রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনের সময় খুব শাসন করতেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি ঢুকতে যাবেন, এমত অবস্থায় না ঢুকে মুখটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছেন। নবীজি প্রতিদিন ঢোকেন, কিন্তু আজকে ঢোকেন নাই। মন দিয়ে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা খেয়াল করলেন। নবীজি না ঢুকে বের হয়ে গেলেন, মুখটা বার মলিন। তিনি মনে করেছেন হয়তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এমন কোন আচরণ নবী দেখেছেন যেটা নবীকে কষ্ট দিয়েছে। আবার দিলের মধ্যে বিশ্বাস আছে, আমার বউ ফাতিমা কখনো তার আব্বার সাথে খারাপ আচরণ করতে পারে না, আমার বউ সেই রকম বউ না। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুখটা মলিন করে কেন বের হয়ে গেলেন? ঘরের মধ্যে ঢুকেন নাই বুঝি? নবীজি বলেন, না আলী, আমি ঢুকি নাই। বলে, এমন তো কখনো হয় নাই, আজকে কেন ঢুকলেন না? নবীজি বলেন, দেখো আলী, আমি যখন সফরে রওনা দিয়েছিলাম তখন আমার ফাতিমার বাড়ির সামনে একটা চাদর লাগানো ছিল, পর্দার কাপড়, পুরানো হয়েছিল, তবে এখনো ব্যবহার করার মতো উপযোগী ছিল। চাইলে সে আরো কিছুদিন পর্দার কাপড়টা ব্যবহার করতে পারতো। আমি এসে দেখি সেই পর্দার কাপড়টা নাই, নতুন করে একটা পর্দা সে লাগিয়েছে। যদিও এটা অবৈধ নয়, পুরনো হয়ে গেলে নতুনটা লাগানো জায়েজ আছে না নাই? আছে। জুতা কিনছেন, কয়দিন পরছেন, পুরনো হয়ে গেছে, নতুন কিনবেন, এটা জায়েজ আছে। জামা কিনছেন, কদিন পরে পুরনো হয়ে গেছে, এখনো ব্যবহার করা যায়, আপনি চাইলে নতুন আর একটা কিনতে পারেন, জায়েজ আছে। কথা বলেন না। নবীজি বলেন, আলী, জায়েজ থাকলে আমার ফাতিমা সবকিছু করতে পারে না, কারণ আমার ফাতিমা তো সাধারণ মহিলা না। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। আমার ফাতিমাও যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, মদিনার মহিলারা বলবে, আরে আমার যদি মুহাম্মদ নামক একজন বাবা থাকতো, আমার ঘরের মধ্যে নতুন পর্দার কাপড় লেগে যেত। আমরা ফাতিমা হইতে পারি নাই, নতুন পর্দার কাপড় পাই না, আফসোস করতে থাকবে। আমি চাই না আমার মেয়ে সচ্ছলতার সাথে বিলাসিতার দিকে আগাক। এই কথা যখন নাকি তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যে নতুন পর্দা পরিবর্তন করে পুরাতন পর্দা লাগানো হয়ে গেছে। এরপরে নবী ঘরের মধ্যে ঢুকেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? জুতা কি পরিমাণ আমাদের ছেলে মেয়েদের, কাপড় চোপড় আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণের। থাকাটা শুধু আমি বলবো খারাপ তা না, বরং এইটা বেশি বেশি হওয়ার কারণে অনেকের ছেলে মেয়ে হয়ে যায় অহংকারী। গরিব যারা, যাদের কাপড় চোপড় একটু নরমাল, তাদেরকে তারা ঘৃণা করে, ছোট চোখে দেখে, আছে না নাই? এইটাই হলো পতনের মূল। আমার সন্তানের মধ্যে এই বিনয়টা আমরা শিক্ষা দিতে পারি নাই, বরং মাঝে মাঝে তো তারা বলে, তোমার সাথে আমার যায় না, তোমার স্ট্যাটাস এক, আমার স্ট্যাটাস আরেক, তোমার সামাজিকতা এক, আমার সামাজিকতা এক, অমুকের মেয়ের সাথে আমার বান্ধবী হওয়া চলে না, আছে না নাই? কিসের কারণে? শুধু জামা কাপড়ের দাম কম আর বেশি। উনি বিল্ডিং এ থাকে আর তিনি ভাঙ্গা ঘরে থাকেন। এরকম অনেক ছেলেমেয়ের মধ্যে এরকম পার্থক্য উপর নিচ এসে গেছে না নাই? এসে গেছে। এটার জন্য আমরা বাবারা দায়ী। আমার জিন্দেগিতে এত পরিমাণ কথা এই ব্যাপারে জানা আছে, বললে রাত পার হয়ে যাবে। এমন আমি দেখেছি, ছেলে মেয়ে পড়তে পারে না, এজন্য বাপ মার কোনো দরদ নেই। নামাজ পড়ে না, এজন্য তাদের পিছনে কোনো মেহনত নাই। কোরআন শরীফ পড়তে পারে না, এজন্য একটু কষ্ট দুঃখ নেই। বরং ছেলে মেয়েরা যদি নামাজ পড়তে চায়, কোরআন পড়তে চায়, তো কিছু বাপ মা বলে, আরে ধুর, এত তাড়াতাড়ি মূল্য হওয়ার দরকার আছে নাকি, আরো কিছুদিন যাক। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ফল প্রকাশের অনেকটা লম্বা সময় ফাঁকা থাকে, তখন বিভিন্ন মাদ্রাসায় এই এসএসসি পরীক্ষার যারা ফল প্রত্যাশী, এদের জন্য আমাদের একটা কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়। তখন অনেক ছেলে বলে, আব্বু বসেই থাকবো, তো আমি একটু কি করি, এই ফাঁকে কোরআন শরীফটা শুদ্ধ করে শিখে ফেলি। বড় ভালো কথা, উচিত ছিল তাকে নিজে ব্যাটিং দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে। তা তো দেই না, বরং আমি বলি, বাবা এই সময়টার মধ্যে কোরআন শরীফ না শিখে তুমি একটু ফ্রি এই যে শেখো, মোবাইল কম্পিউটারে যেগুলো আছে এগুলো একটু শেখো, এতে কাজ হবে। কোরআন পড়লে ও একদিনই পারবা। তুমি যেমন পারতিছো, বয়স হয়ে গেছে 50, এখনো কালিমা পড়তে পারো না, কথা কয় না। বয়স হয়ে গেছে 60, এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত পড়তে পারে না, আছে না নাই? আজান দিতে বললে ভয় পায়, আছে না নাই? মুয়াজ্জিন ওইজন বললে কে যে আজান দিবে তার কোনো খবর নেই।
মুয়াজ্জিন যতক্ষণ আসে না আজানও হয় না, কারণ আরেকজন বিকল্প মুয়াজ্জিন তৈরি হয় নাই। অথচ প্রত্যেক মুসলমানের সন্তান আজান ইকামত শুদ্ধ করে দেওয়া শিখতে হবে। কথা ঠিক কিনা? এমনকি ইমাম যদি নাও আসে, সাধারণ মুসল্লি ইমামতি করবে। হতে পারে না ইমাম হঠাৎ করে বাড়ি গিয়ে আটকে গেছে, অসুস্থ হয়ে গেছে, পরিবার কোনো ঝামেলায় পড়ছে, একদিন দুদিন আসতে পারবে না, অন্য জায়গার থেকে হায়ার করে ইমাম আনা লাগবে কেন? আমরা আমাদের ইমামতি করব। খুতবা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ঈদের নামাজের ইমাম নাই, আমরাই সাধারণ পাবলিক খুতবা দেওয়া শিখে যাবো। এতটুকু দরকার আছে না? হ্যাঁ, নিজেরাও পারে না, সন্তানকে শিক্ষা দেয় না। আছে আছে। আবার এমনও পেয়েছি, ছেলে বলতেছে আব্বু কান্নাকাটি, ছোট আমার এলাকায় একটা বাচ্চা কাঁদতেছে, আব্বা স্কুলে আর যাবো না, টিভি কিনে দাও। টিভি টেলিভিশন। কেরে? চাচা বাড়ি গেছি, টেলিভিশন তো দেখতে দেয় নাই, জানালা ধরে একটু রড ধরে দেখতেছে, মুখের পরে জানালা মেরে দিচ্ছে, টিভি কিনে দিবা নাহলে পড়ালেখা বন্ধ। এই যে খাতা কলম রাখলাম, তুমি আর মা পড়ো, এরকম ছেলে মেয়ে দিছে ধমক। ভাবে কয় এত বড় সাহস, আমার ফুলারে টিভি দেখতে দেন, চল চল শিরখারা বাজারে যাই, কথা কয় চল শ্রী নদী যাই। ওই বাড়ি কি? কয় সাদা কালো। তোর রঙিন এনে দিব। বাবা সরি রঙিন তো। কয় কয় ইঞ্চি? এত ইঞ্চি। আসছে বড় এনে দিব, এলজি এনে দিব। এলজি এনে দিস। তুমি লাল বাতি জ্বলাই দিছো ছেলে মেয়ের জীবনে, মনে করো না গাইছ, শয়তানের গামলায় না দিছো। কথা কোন ঠিক? চরিত্র ধ্বংস হইতে বেশি দেরি লাগবে না। আমরা বললে তো খারাপ শোনায়, ফলাফল এই যা আমরা বলে যাই। টেলিভিশনে ভালো অনুষ্ঠান আছে, মন্দ অনুষ্ঠান বেশি, ভালোর চেয়ে মন্দ কাজের দিকেই মানুষ আগায় বেশি। কথা ঠিক? এমনকি আমি এক মুরব্বীরে বলছে, আমার সাথে তর্ক করে, টেলিভিশন দেখা তো খারাপ না। আচ্ছা ভালো দিক বলে। ওখানে ইসলামী অনুষ্ঠান হয়, এরপরে খবর হয়, এগুলো দেখতে হয়, পৃথিবী সম্পর্কে জানতে হয়। খুব ভালো। বললেন চাচা আপনার টেলিভিশন কোন জায়গায়? কয় বাড়ি। ওই জায়গায় খবর কোন কোন চ্যানেলেরটা আপনি দেখেন? যমুনা দেখি, সময় টিভি। কাকা ওইখানে যারা খবর পড়ে ছেলে আছে না মেয়ে? হুজুর আপনি কোন দেশে থাকেন? বাংলাদেশ। আপনি বুঝেন না খালি ছেলেরা, মেয়েরাও পড়ে, বরং মেয়েরাই বেশি সংবাদ পড়ে। ও সরি আমার ভুল হয়ে গেছে, হাত মোজা পা মোজা নিশ্চয় থেকে। হুজুর বলদ নাকি? হাত মোজা পা মোজা বলি টিভিতে ঢুয়ে নাকি? তাহলে কি কয় খুব সাইজে কুজে আসে? আমি তাহলে নিশ্চয় 60 বছরের উপরে বয়স থাকে, পর্দা নাই। দূর মিয়া, ওকে দাঁত থাকে নাকি খবর পড়ে? খবর ইয়ং হওয়া লাগে, ইয়ং। চাচা আমার শুনে ইয়ং, খুব যুবতী পড়ে যে চাচা উনি কেমন তার মা? কি একটা কথা। ওহো তাহলে আপনার মেয়ে? দূর মিয়া, আপনার ভাগ্নি? আলো না, চিনি না কার বাড়ি কোথায়। তাহলে ওর সাথে পর্দা করা ফরজ? কাহা ফরজ। তোর দিকে তাকান কে? খবর দেখা ঠিক আছে, কিন্তু যেই মেয়েটার দিকে তাকাইলেন ওটা কি গুনাহ না? এবার চাচা ধরা খাইছেন। চাচা আমি তো এই যুগেরই ফুলা, আমি তো স্কুলে পড়া মানুষ, আমি তো জানি ওই খবরের মাঝে মাঝে বিরতি হয়, তখন কিছু অ্যাড দেয়, বিজ্ঞপ্তির মধ্যে ভালো মন্দ আছে, ওগুলো দেখেন না? কথা বুঝছে না বোঝেন নাই? তাহলে আমার কথা হলো, ভালো যদি থাকে পরিমাণ খুবই অল্প, অধিকাংশই মন্দ। একমত? এইখানে বাপ মা সন্তানদেরকে কোনো কঠোরতা করে না, দয়া করে। দয়া আপনি দয়া করেন নাই, আপনার সন্তানের জীবনটাকে বিষাক্ত করে দিয়েছেন। আপনার ছেলে মেয়ে যদি বলে আব্বা বিষ কিনে দাও, বিষ খাবো, দিবেন কেউ? বিষ খেলে একবার মরবে, চরিত্র নষ্ট হলে বারবার মরবে, নিজে মরবে না, আপনার আমার 24 গোষ্ঠীর ইজ্জত ধুলোয় মিশিয়ে দিবে। কথা ঠিক তো? এই জন্য বলতেছিলাম, আদর্শ বাবা যদি হতে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যান। আদরের জায়গায় সন্তানকে আদর করবেন, স্নেহের জায়গায় স্নেহ করবেন, শাসনের জায়গায় শাসন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু দাদাদের দিকে আগাই, আলোচনা শেষের দিকে, হয়তো 5 মিনিট আছে। দাদা আছেন কারা? একটু হাত তোলেন তো। দাদা ছোট ছোট ফুলাফান হাত তুলুন না, যাকে এখনো বিয়ে শাদী হয়নি। এক হিসেবে তো দাদা অনেকে হয়ে গেছে। আমি তো দাদার উপরে নানার উপরে কত দিকের আত্মীয় আছে না। দাদা নানা মানে যাদের নিজেরই নাতিপুতি হয়েছে, ছেলের বাচ্চা কাচ্চা বা মেয়ের বাচ্চা কাচ্চা হয়েছে, অত ভাতিজি ভাগ্নি ইত্যাদি, এরকম কারা দেখি হাত তুলেন? মাশাআল্লাহ। তো বহুত দাদা নানারে নামান। নবীজি নানা ছিলেন, দাদা হতে পারেন নাই। কথা ঠিক? নবীজি নানা ছিলেন। নবীজির প্রিয় 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতের লোক। কথা ঠিক? এদের দুজনকে মহব্বত করাও ঈমান। যারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে না, তারা ঈমানের দাবিতে পরিপূর্ণ না। এদেরকে মহব্বত করতে হবে। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি জান পরাণ দিয়ে ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। জুমার কি খুতবা? জুমার খুতবা দেয় না? আমাদের দেশে তো আমরা বাংলায় অনেকক্ষণ বয়ান করি, এরপরে সংক্ষিপ্ত খুতবা দেই, 5 মিনিটে 2টা হয়ে যায়।
কিন্তু আরবের খুতবাই খুতবা, ওখানে আলাদা বয়ান নাই, কথা ঠিক। 2 খুতবায় 25-30 মিনিটও হয়ে যায়। হজের সময় একটু ছোটখাটো খুতবা হয় 14-15 মিনিট, বাকি সময় 25 থেকে আধা ঘন্টা, 35-40 মিনিটও খুতবা হয়। তো খুতবা দিচ্ছেন নবীজি, তো হাসান হুসাইন তো ছোট রাদিয়াল্লাহু তাআলা দৌড়াদৌড়ি করতেছে। তো নবীজি যে কথা বলবে, ওই যে বাচ্চাটা যখন কথা বলছে, আমি আপনাদের দিকে মনোযোগী হতে পারি না, একজনে পাঠাইলাম, ওই যে মুরব্বী গেলেন, এরকমেরই। তো ওরা এমন ভাবে কথাবার্তা বলতেছিল, নবী খুতবা দিতে পারছিলেন না। তো নবীজি খুতবা বন্ধ করে দিয়ে নিজেই নেমে গেছেন, ওই 2টারে কোলে কইরা এই পাশে মেম্বারে বসায়া এরপরে খুতবা দিয়ার শুরুতে বলতেছেন, দেখো আল্লাহ যে বলছে আল মালু ওয়াল বানুনা ফিতনা, সন্তান এবং সম্পদ হলো পরীক্ষার বস্তু, এই দেখো প্রমাণ। এই নাতিপুতির জন্য খুতবা বন্ধ করে আবার তাদেরকে আইনা খুতবা দিতে হইলো। এগুলো না থাকলে তো আমার এই খুতবার সময়টা এদিকে যেত না, এরকম আমাকে করতে হতো না। এরকম আমাদেরও ছোটখাটো নাতিপুতি আছে, মাঝে মাঝে এরকম এলোমেলো করবে, আমাদেরকে সবর করতে হবে। ওরে সুবহানাল্লাহ, এমন খ্যাক শিয়াল মার খা কিছু বুড়ো মুসল্লি আছে দেশ, এ মসজিদে ঢুকছে তো বুড়ো কালে, কথা কর, বাড়িতে চান্স নাই, বিটির ফাটাই দিছে, তুমি বাড়ি থাকলে ঝামেলা হয়, তুমি ঘরে যাও, আল্লাহর ঘরে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার বাড়ি থাকার দরকার নেই, তুমি আইস হয়ে যায়, আল্লাহ বিল্লাহ তো করতেছে। ছোট মোটো ফুলাবান, ওরা ডাইনও বোঝে না বামও বোঝে না। আমি গহার ডাঙ্গার উস্তাদ, বুঝছেন, আপনাদের ইমাম সাহেব আমার ছাত্র, আমারও যখন ও দেখছে তো কাঁপতে কাঁপতে ঢুকছে, হুজুর কোন সময় ঢুকলো, আমি কাউরে ফোন দিই না, আমি এসে বসে রয়েছি ভিতরে, যে আসবে তো কখন না কখনো দেখাবে, রাগও নাই গুসাও নেই, আল্লাহর ঘরে বসে রয়েছি। কিন্তু ওই ফুলাফান গুলো দেখলো না, একটা হুজুর, একটা বড় মানুষ, সমানে বলে ভাসতে মারে, ও ভাসতে মারে, ওরে বাবারে বাবা, বিশাল খেলাধুলা হয়ে গেল মেলাক্ষণ। আমি দেখলাম আল্লাহ, এর নামই ফুলাফাইন। আমিও মনে একদিন এরকম ছিলাম, আমার তো তার আমার মনে না, আমার আব্বারে জি গেলে পাইতাম যে আমি কোনোদিন এরকম করছি কিনা, মনে হয় এরকম 2-1 দিন আমিও করছি। এটাই তো বাচ্চা, কথা কন ঠিক না ঠিক না, ছোট তো ছোট। তো দেখেন ছোট বাচ্চা কাছে গেছে নামাজের মধ্যে, আমরা তো আল্লাহু আকবার ইমামের পিছনে আছি, ধ্যান খেয়াল তো কত দূর কার আছে তা তো জানেন, খালি ওকে দৈল জ্ঞান করা, তো খেলাধুলাই ছিল। আর আমরাও তো নামাজের সময় খেলাধুলা করি, কেউ দাঁড়িয়ে, আমি নিজে দেখছি এক বুড়ো জামা খায়, কেউ দাড়ি খায়, কেউ আরো চুল কামড়ায়, কেউ চিন্তা করে হুজুর এত লম্বা পড়ায় তাড়াতাড়ি শেষ করে না, কেউ আরে মুনাজাত তো লম্বা করে না, তাড়াতাড়ি শেষ করে না, কত রকম কথা দিলের মধ্যে থাকে না। কেউ কৃষি ক্ষেত্রে যায় কোদাল কুফায়, কেউ আবার কুড়াল কুফায়, নামাজের মধ্যে ধ্যান খেয়াল ঠিক মতো থাকে না, আমরাই তো এলোমেলো, কথা ঠিক না। এখন বাচ্চা কাঁচা ছোট মোটো তো বোঝে না, নামাজের সময় তো আপনাদের এরকম ব্যাঙ্গাইছে এক পিসি আছে না সব। অত আপনি যখন রুকু দিচ্ছেন তখন ওই 2 ফায়ের মাঝখানে কিরে দাদা কয়ে উঠছে, ছোট মানুষ তো। অত যখন সাজদা দিচ্ছেন ওই বকরির বাচ্চার মতো, ওই যে এই 2 হাতের নিচ যেমনি গেছে আর আইছে, এরকম হয়। কিন্তু লাঠি গুতি দিয়ে টুপিটাই নিয়ে চলে যায় মাঝে মাঝে, কথা কন ঠিক না। একবার তো আমার রুমাল ধরে এমন ঝুলে পড়ছে, পরে আমার গলা আটকে যায় ভাব, আল্লাহ হতে বাঁচাই দিছে না, গেছিলাম ওই দিনই। এখন এগুলো হইছে তো হইছে, যা আবার হইছে। এখন দেখবেন কিছু মুসল্লি মুরব্বী আছে, সালাম ফিরানোর সাথে এত জোরে শিখটা দেয়, মাইকে অত আওয়াজ হয় না, কথা কন। কথা কন ঠিক না। খালি না ইমাম সাহেব হয়তো অমকের ফুলা মসজিদ আসবে না, আমি আসবো, ও আসলে আমি আসবো না, আর আমি এসে রাখলাম না। আপনি তো সাথে সাথে 8 দিন নামাজ পড়া দিচ্ছেন, মাত্র অল্প দিন নামাজে আসছেন, আর এই ছোট্ট বাচ্চা এখনো না বলে মসজিদ চিনছে, আল্লাহু আকবার বলতেছে, আজ না হোক কাল সে মসজিদের সম্মান দিতে জানবে, মসজিদের আবাদকারী হবে। বরং খুশি হন, আপনি মরে যাওয়ার পরে চিন্তায় ছিলেন আমরা মরার পরে মসজিদের আলোবাতি কে দিবে, পয়দা হয়ে গেছে এই বাচ্চারাই দিবে। খুশি হন, বরং তাদেরকে আকৃষ্ট করার জন্য পকেটে আরো চিপস রাখেন, চকলেট রাখেন, আরো কিছু রাখেন, উৎসাহ দেন। আগামী কালও যদি তোমরা 5 ওয়াক্ত পড়ো 10 টাকা করে দিব, আগামী জুমায় আসবা 20 টাকা করে দিব। পারলে এমন এলান দেন, অনেক মসজিদে আছে 40 দিন যদি 5 ওয়াক্ত তাকবীরুল্লাহর সাথে কেউ নওজোয়ান পড়তে পারো, সাইকেল কিনে দিব, দেখবেন মুসল্লি ভইরা যাবে, কথা কন ঠিক না। আমরা দাদারা এরকম হইতে রাজি আছি, আল্লাহ কবুল করো। আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন বলতেছেন, হযরত হুসাইন, না না এই যে সবাই তো ঘোড়ায় সরে, সরে তো, তা আমাকে তো ভালো ঘোড়া নেই, তুমি যদি ঘোড়া হতো আমি একটু সরতাম। নবীরে ঘোড়া বানাইতেছে, এ যদি আমারে আমার নাতি না না দাদা একটু হও তো, কে তোমার পিঠে উঠবো, কি করে বাহাত তারা ফাজিলির হুলা বেয়াদব কোথাকার, তোকে বাড়ি আসো না, এ যাই না রে উম্মে কুলসুম, কি হয়েছে আব্বা, এ তোকে বাড়ি আসো না, ব্যাগ দেখে আল্লাহ এসে বললাম না তো সাল কয় আমার ঘোড়া বানাবে, কত ব্যাগদম আছে না নাই জোরে কর। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু বলে, না না
তুমি গুড়া হও। হইলাম গুড়া, সুবহানাল্লাহ কর না। গুড়া হওয়া বুঝছেন তো? এরকম দুই হাত সামনে ফেলে দিয়ে, দুই পা পিছনে উঁচু করে দিয়ে, কোমরটা উঁচু করে দিয়ে, পিঠটা সোজা করে কয় ছোড়ো। কয় না না, কেমন ঘোড়ার গোড়া, তোমার মুখে কোনো ডাক নাই, আমগো গোড়া ওইগুলা খুব ডাকে, তুমি একটু ডাকো না। নবী চিন্তা করে কার মুসিবতে পড়লাম, কার পাল্লায় পড়লাম, এর নাম হুসাইন। কথা কন, বলে নবী একটু ডাকেন না। নবীজি তার নাতিকে খুশি করার জন্য আস্তে আস্তে করে নাকের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে একটা আওয়াজ দেয়, যে আওয়াজটা শুনলে মনে হয় ঘোড়াতে আওয়াজ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আস্তে আস্তে করে হাঁটি। এখন হুসাইন বলে বালারে বালারে, চলো রে চলো রে। ঘোড়া দাবড়াচ্ছে। নবী আস্তে আস্তে করে হাঁটি, আস্তে আস্তে করে হাঁটি, আস্তে আস্তে করে চলে। সাহাবায়ে কেরাম দেখে, চোখ দিয়ে পানি ফেলে, আনন্দিত হয়। আবার মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,